লেখা আছে জগতে তোমার কষ্ট আসবে। প্রভু ঈশ্বরের উদ্দেশ্যে জীবনযাপন করা ব্যক্তিদের, মনে ভয় এবং ভক্তির সাথে জীবনযাপন করা লোকেদের একাকিত্বে থাকার এমন এক পরিস্থিতি আসবে যখন আপনার সাথে কেউই থাকবে না। এমন পরিস্থিতি আসবে। অনেকবার আমাদের ভুল এবং মন্দতার দ্বারা, আমাদের পাপের দ্বারা আমরা একা হয়ে যাই। কিছু কিছু সময় অন্যের প্রতারণার দ্বারা, চালবাজদের দ্বারা আমরা একা হয়ে যাই। আমরা বিশ্বাসীরা অনেকবারই সঙ্গতিতে এসে পাপে এক মন না হয়ে ঈশ্বরের জন্য জীবন অর্পণ করে একাকিত্বের অনুভব করি। কিছু সময় জীবনে অসহনীয় পরিস্থিতি আর দুঃখ আসে। সহ্যের অতিরিক্ত এমন কষ্টে আমরা আটকে যাই, ট্র্যাপে আটকে যাই, শয়তানের বিছানো জালে পড়ে যাই। কাউকে বললে অপমান হবে, কাউকে বললে মজা করবে। কি করব এমন এক পরিস্থিতিতে মানুষ ফেঁসে যায়। দাউদের জীবনে এমন অনুভূতি অনেক ছিল, আর তখন তিনি একটা বিষয় শিখেছিলেন। এই দুঃখকে ঈশ্বরের উপস্থিতিতে গিয়ে, ঈশ্বরের গৃহে গিয়ে, নির্জনে ঈশ্বরের উপস্থিতিতে নতজানু হয়ে ঈশ্বরের উপস্থিতিতে বলতে শিখলেন। প্রত্যেক বিশ্বাসীকে একাকী ঈশ্বরের সাথে কথা বলা শেখা উচিত। আমাদের জীবনে আসা কষ্টকে দেখে আমাদের জীবনে অন্য কোনো মানুষ সাহায্য করবে না। যখন সাহায্যের প্রয়োজন হয় তখন ঈশ্বরই সহায় হন। একমাত্র ঈশ্বরের উপস্থিতিতেই পাওয়া যায় এমন বিশ্বাস করা দরকার। যখন দুঃখে পড়ে থাকে তখন কে আশ্রয় দেবে, কে সাহায্য করবে, এই দুঃখ থেকে কে উদ্ধার করবে, এই ভাবনাতেই পড়ে থাকে। একটা কথা মাথায় রাখুন, তোমাকে ছাড়ব না, তোমাকে ত্যাগ করব না এমন প্রভু বলেছেন। তোমার উপরে নজর রেখে তোমাকে পথ দেখান যিনি, তিনি ঈশ্বর। ঈশ্বর এই পৃথিবীতে কেন এসেছিলেন? নিঃসঙ্গ লোকেদের জন্য, দুস্থ লোকেদের জন্য। দুঃখ ও একাকিত্বে যারা কাটায় তারাই আপনাকে আশ্রয় দিতে চলেছে।